নমস্কার বন্ধুরা, আমি মাসলিমা দেখুন। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটা কী করে করছি সেটাই দেখে নাও, তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি একদম শীতের সদ্য কচি কচি পালং সেদ্ধ করে রেখে দিয়েছি। আর জলটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এই জলটা আমি ফেলবো না, এটাও আমি ইউজ করব, এই জলটাই। আর এখানে আমি পনির পিস করে রেখে নিয়েছি, 600 পনির নিয়েছি, তার মধ্যে বেশিরভাগটাই আমি এখানে পিস করে রেখে দিয়েছি। আর অল্প একটু পনির এইভাবে এটা রেখেছি, যে এটাকে আমি পেস্ট করে ফ্রেশ ক্রিমের বদলে আমি এটাকে ইউজ করব। প্রথমে আমি পালংটাকে পেস্ট করে নেব মিক্সারে। পালংটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমরা ওভেনে একটু কড়া বসিয়ে দিয়ে পনিরটা হালকা করে ভাজবো। ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমরা হালকা করে পনিরগুলো আমি একটু ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে করছি, তোমরা চাইলে এটা সর্ষে দিয়ে করতে পারো। পনিরগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেবো। একসঙ্গে সব পনির ভাজতে গেলে পনিরগুলো একটু গুঁড়ো হয়ে যাবে। এইভাবে সব পনিরগুলো হালকা করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম। এবার অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি 3টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার অল্প একটু রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন, রসুনটা একটু বেশি থাকবে, আদাটা কম। এখানে আমি 2 গুলা মতন ছোটো ছোটো 2 গুলা মতন রসুন দিয়ে দিয়েছি। এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ 1 চামচের মতো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো
যে ঝালটা যে যেরকম খাবে সে সেই বুঝেই দেবে। এবার এখানে টমেটো পেস্ট করে রেখে দিয়েছিলাম দুটো, আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো। এবার একটু কাসুরি মেথি দিয়ে দেবো। পালকে আমি নুন দিয়েছি, প্লাস আমি তেলের মধ্যে বাটারও দিয়েছি। বাটারেতে আমাদের নুন থাকেই, সেই জন্য আমি নুনটা বুঝেই দেব। পরে দেখে নিয়ে অল্পই নুন দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। ঝালটা নুনটা যে যেরকম খাবে সে সেইভাবেই দেবে। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। এবার আমরা মশলা কষে গেছে, এবার আমরা পালকের পেস্টটা দিয়ে দেবো। নুন লাগবে, আমি একটু অল্প লেবু রস দেবো। যতক্ষণ আলুটা ওখানে শুকোচ্ছে ততক্ষণ আমরা এখানে বলেছিলাম একটু পনির রেখে দিয়েছি আমরা, যেটা আমরা এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো সামান্য। এটা দিয়ে আমরা একটা ক্রিম তৈরি করে নেব, ফ্রেশ ক্রিম। আমার ফ্রেশ ক্রিম রেডি হয়ে গেছে। আমাদের পালং পনির রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরগুলো অ্যাড করে দেবো। আর যেই ফ্রেশ ক্রিমটা আমরা ঘরোয়া ফ্রেশ ক্রিম তৈরি করলাম সেটা এর ওপর ছড়িয়ে দেবো।
ছড়িয়ে দেবো। আমাদের পালং পনির রেডি। পালং পনিরটা বেসিক্যালি তোমার এটা রুটি বা পরোটা দিয়েই বেশি ভালো লাগে ভাতের থেকে। শীতকালে রাতে এরকম পালং পনির আর গরম গরম রুটি হলে ব্যাস পুরো খাওয়া জমে যাবে। যারা এখনও পালং পনির খাওনি তারা চটজলদি পালং পনির করে খেয়ে দেখ না আমার এই রেসিপিটা দেখে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আমার পালং পনির রেডি, এবার আমি সার্ভ করবো। বন্ধুরা, আমার পালং পনির রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। গরম গরম রুটি বা পরোটা দিয়ে শীতের রাতে এরকম পালং পনির হলে আর কিছু দরকারই নেই। মাছ মাংসকেও দূরে রাখবে কিন্তু। আর এটা দেখতেও যেমন হয়েছে তেমনি কিন্তু খেতেও ফাটাফাটি হয়েছে। যারা এখনও শীতের পালং পনির খাওনি তারা প্লিজ আমার রিকোয়েস্ট, আমার এই রেসিপিটা দেখে চটজলদি একবার পালং পনির খেয়ে দেখো, দেখবে তোমাদেরও ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না প্লিজ, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আবারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হব নেক্সট ভিডিওয়ে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।